নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা শুরু করছি আজকে হচ্ছে যে দেখতে পেয়েছেন আমি স্নান করেছি, একদিকে চা বসেছি আর একদিকে পরোটা ভাজছি আমি। একদিকে চা আর একদিকে পরোটা হচ্ছে। পরোটা ভাজছি, এদিকে চাটা উঠছি। দুটোই একসাথে হচ্ছে। এদিকে চা আর পরোটা হচ্ছে, চা পরোটা খেয়ে বেরিয়ে পড়বো, বাবার বাড়ি যাবো। সাধারণ যাই এসছে, সবাই মিলেই যাবো। ব্যাগ গোছানো হয়ে গেছে, আজকে যাবো কালকে চলে আসবো। পাশে থাকুন, আবার আসছি। হঠাৎ সারপ্রাইজ, এখন দেখছি দাদা রিয়া ঢুকলো, মানে ওর রিয়ার ফুড সাপ্লাইয়ের পরীক্ষা দিবে। তো আমাকে বলেছিল, কিন্তু আমার মাথায় নেই যে আজকেই সেই পরীক্ষাটা, না তো আজকে যেতাম না আমি। তো ওরা এসেছে, এসে বেশিক্ষণ থাকলো না, শুধু চা একটুখানি চা খেয়ে বেরিয়ে পড়লো। এই যে ওরা চলে যাচ্ছে, পরীক্ষা দেওয়ার টাইম হচ্ছে 9:30। তো এখন 8:30 বাজে, ওরা আবার টোটোতে করে যাবে। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ পরে সেজে গুজে বেরিয়ে পড়েছি, বাসেও উঠে পড়েছি বাবার বাড়ি যাবো বলে। ওইদিকে রিয়া আর আমার দাদা গেছে পরীক্ষা দিতে, আর আমি যাচ্ছি আবার ওদেরই বাড়ি। যাই হোক, বাসে উঠে পড়েছি, আমরা সবাই মিলেই যাচ্ছি। এই যে, আর প্রচুর রোদ, এত সূর্যের তাপ পড়ছে মুখের ওপরে, কি বলবো, এত গরম লাগছে, আর সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না, তাই সানগ্লাসটাও পরে আছি। আর তারপরে বাস থেকে নেমে পড়েছি, এবার টোটো ধরবো যাবো বলে। আর এইদিকে মিষ্টি দোকানে ঢুকেছি মিষ্টি কিনতে। তা আমার মেয়ে এই দিক ওই দিক তাকাচ্ছে কোনটা নিলে ভালো হয়। যাই হোক, আমরা তো যেটা নেওয়া নিয়েই নিয়েছি। এদিকে আমার জামাইবু নিল, আর মিঠি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে আমার জামাইবু। এরপরে নেওয়া হয়ে গেছে, তারপরে এই যে হয় ম্যাজিক না তো টোটো, এর ধরবো। যদি এই টোটো ম্যাজিক যাবে না, তো টোটো ধরেই আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেশ কিছু দূরে আর কি। আমার ছেলে আবার তার মাঝে একটা ওষুধের দোকানে গেছে কালো মাস্ক কিনে পেলো না যদিও, কারণ কালো মাস্ক বলে কম্পিউটারে লাগবে, তো অনেক খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। তারই মাঝে এই যে আমরা বাগলি দেখতে পড়েছি, এখানে আবার মন্দির আছে, শিব মন্দির আছে, রাধাগোবিন্দ মন্দির আছে, আর এখানে হবে কীর্তন। তো দোল উৎসবে কীর্তনটা হয়, আর দোল উৎসবের রাসের দিন হয় রাস। তো এই যে সেই কীর্তন। এই বাদে উঠে আমাদের পূর্ণশ্রীর কথা মনে পড়ে। এই বাদে উঠে আমি যখন ক্লাস 11-12 কালীচাও যেতাম টিউশন পড়তে, তো এই বাদে যে শিবলিঙ্গটা আছে, প্রত্যেক দিন আমি প্রণাম করতাম। তো মনে পড়ে সেই সব কথা এখানে এলি। আর তারই মাঝে বাবার বাড়ি এসে পৌঁছেছি। তারপরে চা মিষ্টি সিঙ্গারা সব তো খাওয়া হলো। তো বেশ অনেকক্ষণ পরে বসেই ছিলাম, দিয়ে আমার বৌদি রান্না করছিল। আর এটা আমার বৌদির মায়ের মা। তা আমি কলাইয়ের বড়ি দিব, সেই জন্য ডালটা ডলে দিচ্ছে আমাকে। আর মাংস আমি বললাম যে আমি ধুয়ে দিয়ে দাও, আমি তো বসেই গেছি, আমাকে দিচ্ছিল না। তো আমি আবার মাংস দিতে বসলাম। এই যে মাংস দিচ্ছি, আর মায়ের মা আমার কলাইয়ের বড়ি দিব, তো ওই জন্য ডালটা ডলে দিচ্ছি। তো এই বড়ি আমরা কিনে খেলে খুব একটা স্বাদ পাই না, আর বাড়ির তৈরি ব্যাপারটা বুঝতেই পারছেন কত ভালো লাগে খেতে। তো ডাল ডলে আবার ভিজাবে পরে। তো ডাল ডলা হয়ে গেছে, আর তারপরে আমি জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ জায়গাটা নোংরা হয়েছিল, ঝাড় দিতে দিচ্ছিল না, আমি ঝাড় দিলাম। ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে ফেলছি। এখানে ডালটি ভিজতে দেওয়া হয়েছিল বড়ি করার জন্য। এই যে ছেঁকে তোলা হলো, তারপরে আবার জল দিয়ে ভালো করে ধুবো। এই যে খোসাগুলো সবটাই পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে, যেন সাদা অংশটা শুধু ডালটাই থাকে ডালে বড়ি দেওয়ার জন্য। আর এইদিকে জল ধরে রেখেছি এক কড়াই, চলুন দেখাবো।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুরে রান্না হয়েছিল মাংস, করলা ভাজা, কলার ডালের বড়ি, তারপরে একটা মিশানো সবজি আর কি মুগের ডাল। খাওয়া দাওয়া করে দুপুরে প্রায় আমাদের আজকে তো দুপুরে ঘুমানো হয়নি, শুধু গল্প আর গল্প হলো। যে আসলে বাবার বাড়িতে আসলে যাওয়া হয় তো গল্প করতে করতে এখন বাজে 6টা। তো চা খাওয়া হলো, এই যে চা খেলাম। এখন আমরা কাকার বাড়ি একটু ঘুরতে যাবো, ঘুরে আসবো। কাল সকালে চলে যাবো, একটু ঘুরে করে আসি। তো এইদিকে দাদার বাড়ি থেকে চাটা খেয়ে সন্ধ্যাবেলা আবার যাচ্ছি আমার সেজো কাকির বাড়ি। সেজো কাকির বাড়ি যাচ্ছি বলতে কালকে তো বাড়ি চলে যাব, তো আর যাওয়ার সময় হবে না। আর যদি না যাই, আমি এসেছি যদি শুনেছে আর আমি যদি না যাই তো রাগ করবে, তাই একটু একটু করে 2 কাকার বাড়িতে একটু ঘুরে নেব। তো ওই কাকির বাড়িতে আবার আমার ওই বোনের পার্লার আছে, এই যে পার্লার খুলেছে, একজন হেয়ার স্পা করছে। আমার এই বোন বিউটিশিয়ান, আমি যখনই আসি তখনই এর কাছে হয় ফেসিয়াল করি বা বুড়ো শেভ করি, আমি করবো বুড়ো শেভ। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ কাটালাম আমার সেজো কাকার বাড়ি থেকে। তারপরে এলাম আমার ছোটো কাকার বাড়ি। এই যে ছোটো কাকার বাড়িতে আমরা সবাই বসে আছি, সবাই ঢুকলাম, 2 জামাই, আমি, আমার ছেলে মেয়ে, আর এদিকে সিজা বুড়ি, পাকা বুড়ি। খুব কটর মটর করে কথা বলে, ভীষণই কথা বলে, আর খুব ভালো লাগে, কিউটি একটা কথা বলে। দাঁড়িয়ে নাচো, দাঁড়িয়ে নাচো, ভালো লাগছে গো ভিডিওতে, দাঁড়িয়ে নাচো। এখানে আসো দেখি, এখানে আসো দেখি। তাকাই দিকে আমার মিষ্টি শোনা। তুমি কিছু করছো গো? বলে দাও তো, হাই করে দাও, ওখানে হাই করে দাও, বলো হাই করো, হাই করো, হাই, হাই গাইস বলো, বলো আমার নাম সিজা, বলো বলো আমার নাম সিজা। হ্যাঁ বলো আমার নাম সিজা, বলো আমার নাম সিজা, বলো বলো, ওইখানে তাকিয়ে বলো I am Srija. ছোটো কাকার বাড়ি থেকে চলে আসলাম, আর ওই ছোট্ট একটা বাচ্চা মিষ্টি কথা শুনে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমাকে। আই এম সৃজা বললো, আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আমাকে। তো এই তো এখন চলছে ডিনারের পর্ব, সবাই খাচ্ছে, খেতে দিয়েছে আমার বৌদি, সাথে আছে রুটি, মাংস, মিশানো ভাজা আর হচ্ছে মিষ্টি। এইদিকে 2 জামাইকে দিয়েছে খেতে বসেছে, আর ওইদিকে ঘরের মধ্যে খাচ্ছে। এই যে এখানে আবার টোটো রেখেছে, টোটো ভাড়া দেয়, তো 2টো টোটো আছে। আর মিঠি বাহির থেকে এসে আবার হাত ধুয়ে আসবে, খেতে বসবে ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে খেতে বসছে মিঠি, সৌভিক আর আমার ভাইপো অমিয়। তো ওরা খেয়ে নিচ্ছে, আর ওদের খাওয়া হবে, তারপর আমি খেতে বসবো। এই যে মিঠি খেতে বসলো। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।